আমার বিশ্বাস যে বিশ্বে যতজন মুসলমান আছে, ইসলাম ধর্মের অনুসারী আছে, তারা প্রতিদিন গাজায় যে ঘটনাগুলো ঘটছে সেসব খবর পড়ে গভীরভাবে মর্মাহত হচ্ছে এবং নিজেদেরকে অসহায় বোধ করছে যে এই বিপদে তারা কিছুই করতে পারছে না। দেখেন, সর্বশেষ এইমাত্র আল জাজিরা একটা খবর প্রকাশ করেছে। গাজাবাসীর জন্য তারা জাহাজে এনেছিল ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল। কয়েকদিন আগেও এই ঘটনা ঘটেছে যে মানবাধিকার কর্মীরা তারা একটা যারা এই ধরনের সেবা করে বেড়ায় সারা বিশ্বে, তারা একত্রিত হয়ে একটা জাহাজ নিয়ে রওনা হয়েছিল। পুরো জাহাজ শুদ্ধ তাদেরকে আটকে নিয়ে এয়ারপোর্টে নিয়ে যেয়ে এয়ারপোর্ট থেকে প্লেনে করে পাঠিয়ে দিল যার যার দেশে। ইসরায়েল যে এই অমানবিক মানবতা বিরোধী কাজ করছে, আপনি ডোনাল্ড ট্রাম্পের একটা কোনো উক্তি, একটা বাণী, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কোনো বক্তব্য দেখেছেন, বিবৃতি দেখেছেন? না, দেখেননি। আচ্ছা, এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, বাদ দিলাম তাদেরকে, সৌদি আরবের একটা বিশাল উদ্বেগ দেখলেন? না। সংযুক্ত আরব? না। তুরস্ক? না। সবাই নিশ্চুপ হয়ে আছে। যেই শক্তিধর দেশগুলো তারা চাইলেই ইসরায়েলকে একদিনে গুড়াই দিতে পারে, তারা নিশ্চুপ হয়ে বসে আছে। কারণ আমেরিকা, তাদের আমেরিকা লাগবেই। মুসলমানদের যত ক্ষতি হোক না কেন, কিচ্ছু আসে যায় না, তাদের আমেরিকা ছাড়া চলে না। এটাই হচ্ছে নির্মম বাস্তব। সর্বশেষ যে ঘটনাটা দেখেন, কত কষ্ট লাগলো। ক্ষুধার্ত, প্রতিদিন ক্ষুধায় মারা যাচ্ছে, বোমার আঘাতে মারা যাচ্ছে, গোলার আঘাতে মারা যাচ্ছে। তার চেয়ে সবচেয়ে কঠিন কষ্ট হচ্ছে না খেয়ে মারা যাচ্ছে প্রতিদিন। সেই খবরগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে যতটা সম্ভব আসছে। হয়তো আর কিছুদিন পর সেই খবরগুলো করার মতন কেউ থাকবে না। অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই সময় জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় 40 নটিক্যাল বা 47 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। বিবৃতিতে এফএফসি জানায়, ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই। বিবৃতিতে আরো বলা হয়, হান্দালা নামের জাহাজটি গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে গেছে। এর মধ্যে শিশু খাদ্য, ডায়পার, খাবার, ওষুধ ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে। জব্দ করা হয়েছে জাহাজে থাকা মালপত্র। গাজা উপকূল তথা ফিলিস্তিনের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু কিছুই যায় আসে না, এটা ইসরায়েল বা আমেরিকার কোনো বিষয়ই না। জাহাজটিতে 10টি দেশের মোট 21 জন ছিলেন বলে জানায় এফএফসি। তাদের মধ্যে 19 জন অধিকার কর্মী, অন্য 2 জন আল জাজিরার সাংবাদিক। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজকে বাধা দেওয়ার ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই ঘটনাকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এর জন্য নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। কি আহ্বান জানাবে? কি তাদের কথা শুনবে? সারা গাজা এখন হচ্ছে একটা মৃত্যুকূপ বা একটা মৃত্যুর উপত্যকা বলা যায়, যেখানে প্রতিদিন অনাহারে মারা যাবে, গোলাতে মারা যাবে, বোমায় মারা যাবে। কিছুই করার নেই, ওটা বিশ্ববাসী চেয়ে আছে। আর মাঝে মধ্যে ইউরোপের কোনো কোনো দেশ আমরা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেব, এইটা করব, সেটা করবো, এই সমস্ত কথাবার্তা বলছে। এর বেশি কিছু না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।